এক মেধাবী ছাত্রনেতার নাম আকরামুল হাসান। বর্তমানে তিনি বিএনপির নির্বাহী কমিটির সদস্য। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় জীবনে শিক্ষকদের পাশাপাশি সহপাঠীরাও তাকে খুব পছন্দ করত। আমার জন্ম একটি মুসলিম পরিবার এবং পাশাপাশি রাজনৈতিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মতাদর্শে বিশ্বাসী এরকম একটি রাজনৈতিক পরিবারে আমার বাবা এই বিএনপি রাজনীতির সাথে জড়িত হন এবং ওনার রাজনৈতিক জীবনের দীর্ঘ পথ পরিক্রমায় উনি শিবপুর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। নরসিংদী জেলা বিএনপির যুগ্ম সম্পাদক, যুগ্ম আহ্বায়ক, সিনিয়র সহসভাপতি বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করে গেছেন। পছন্দ করে এলাকাবাসীও। ছোটবেলা থেকেই সকলের সাথে হাসি মাখামুখি কথা বলতেন তিনি, যা এখনো অমলিন। আমি নরসিংদী জেলার শিবপুরে 1979 সালে একটি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করি। আমার পিতার নাম আলহাজ মোহাম্মদ সুলতান উদ্দিন মোল্লা এবং আমার মায়ের নাম বেগম হাসেনা সুলতানা। শিবপুরের যশোর যে গ্রামে আমাদের জন্ম সেটি আমাদের নরসিংদীর পাহাড়ি এলাকা হিসেবে পরিচিত। মরজাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়ায় হাতে খড়ি তার। আমার প্রাথমিক শিক্ষা জীবন শুরু হয় মরজাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। আমি প্রথম থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত পড়াশোনা করি এবং পরবর্তী 2 বছর চতুর্থ এবং পঞ্চম শ্রেণী আমি সাটিরপাড়া কালীকুমার উচ্চ বিদ্যালয়ে অধ্যয়ন করি এবং পঞ্চম শ্রেণীতে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে আমি বৃত্তি পাই এবং ষষ্ঠ শ্রেণীতে এসে ব্রাহ্মণদী সরকারি কামিনী কিশোর মল্লিক উচ্চ বিদ্যালয়ে ভর্তি হই এবং এসএসসি পরীক্ষায় পর্যন্ত আমি ওই বিদ্যালয়ে পড়াশোনা করি। 1997 সালে অনুষ্ঠিত উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ঢাকা বোর্ডে 15তম মেধাস্থান অর্জন করে এইচএসসি পাশ করেন। ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এসএসসি পাশ করার পরে ঢাকা কমার্স কলেজে আমি ভর্তি হই এবং ঢাকা কমার্স কলেজ থেকে ঢাকা বোর্ডে 15তম মেধা তালিকায় স্থান নিয়ে আমি এইচএসসি পাশ করি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে 1997-98 সেশনে হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগে ভর্তি হই। 2013 সালে তাকে কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক পদে মনোনীত করেন। এরপর সারা দেশে তার জনপ্রিয়তা আরও ছড়িয়ে যায়। শুধুমাত্র ছাত্রদল করার অপরাধে হল থেকে বের করে দেওয়া হয়। এভাবেই রাজনীতি শুরু এবং এই নিপীড়নের মধ্য দিয়ে পথ চলার শুরু। 2003 সালে জাতীয়তাবাদী ছাত্রদল শেখ মুজিব হল শাখার সভাপতির দায়িত্ব পায়। পরবর্তীকালে 2005 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পায়। এরপরে 2013 সালে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক এবং 14 সালে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক পদে আমাকে দায়িত্ব দেওয়া হয়। পরবর্তীতে 2016 সালের কাউন্সিলে জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হিসাবে আমাকে মনোনীত করা হয়। এত আন্দোলন করার পরও একাডেমিক ফলাফলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার মতো সিজিপিএ 4-এর মধ্যে 3.80 অর্জন করেন তিনি। আমরা 3 জন ছাত্রকে ছাত্রদল করার অপরাধে সেদিন বের করে দেওয়া হয়েছিল। তো যখন আমাদেরকে হল থেকে বের করে দেওয়া হলো, আমাকে হল থেকে বের করে দেওয়ার একটা তদন্ত কমিটি করলেন এবং সেই তদন্ত কমিটি আমাকে ডেকে নিয়ে এককভাবে হলে উঠানোর জন্য ওনারা খুব তড়িঘড়ি করছিলেন। তাদেরকে বলেছিলাম যে আপনারা 3 জনকে বের করেছেন, শুধু একা আমি হলে উঠতে পারি না। অতএব আমার যদি 3 জনকে একসাথে বের করেছেন, 3 জনকে যদি একসাথে তুলেন তাহলে আমি হলে উঠবো। কিন্তু তারা একটি উভয় সংকটে পড়ে যায় এবং এক পর্যায়ে তারা বাধ্য হয় 3 জনকে হলে উঠাতে। ফলাফলের দিক দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার যোগ্যতা অর্জন করেন, কিন্তু রাজনীতি করে সরাসরি জনকল্যাণে নিজেকে নিয়োজিত রাখার প্রত্যয়ে বুদ্ধিজীবীর মতো সম্মানিত পেশা পরিত্যাগ করেন আকরাম। দেখুন, যেহেতু আমরা বলছি যে মানুষের জন্য, দেশের জন্য কাজ করার জন্য রাজনীতি করি, একটা মানুষ কিন্তু ব্যক্তিগতভাবেও মানুষের জন্য কাজ করতে পারে, কিন্তু সেটা হয়তো সীমিত পরিসরে। জনপ্রতিনিধি হিসাবে মানুষের সেবা করার যে সুযোগ, সেই সুযোগটা নিজের মতো করে পাওয়া। কিন্তু একজন জনপ্রতিনিধি হিসাবে প্রাতিষ্ঠানিকভাবে মানুষের সেবা করার যে সুযোগ, রাষ্ট্রীয়ভাবে যে সেবা করার সুযোগ, মানুষের জন্য, এলাকার জন্য, রাষ্ট্রের জন্য, মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় দলের শীর্ষ নেতৃত্বে মনোনয়নে যদি আমি সেই ধরনের সুযোগ পাই, তাহলে আমি জনগণের কাছে প্রত্যাশা করব, জনগণের কাছে আবেদন জানাবো আমাকে সমর্থন দিয়ে যাতে আরো বৃহৎ আকারে মানুষের সেবা করার, মানুষের পাশে থাকার সুযোগ তৈরি করে দেন, সেটাই আমি প্রত্যাশা করব। ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে আকরামের বিরুদ্ধে 127টি মামলা হয়। তিনি 3 বার গ্রেপ্তার হয়ে 1 বছরের অধিক সময় কারাবরণ করেন। আমি দীর্ঘদিন ছাত্র রাজনীতি করার কারণে ছাত্র রাজনীতি করতে গিয়ে অনেক মামলা হামলার শিকার হয়েছি। প্রায় 4 মেয়াদে প্রায় 1 বছরের মতো
আমার কারাগারেই থাকতে হয়েছে। 2015 সালের 5 জানুয়ারি থেকে টানা 93 দিনের অবরোধে ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরামুল হাসানের সার্বক্ষণিক নির্দেশনা ও তদারকিতে সারা বাংলাদেশি শতাব্দীর সেরা প্রতিরোধ গড়ে তোলে ছাত্রদল। 2007 সালের মঈনুদ্দিন ফখরুদ্দিনের যেই সেনাশাসিত তত্ত্বাবধায়ক সরকার ছিল, ওই সময়টাতে ছাত্র রাজনীতির একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার সুযোগ আমার সামনে এসেছিল। তৎকালীন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব, প্রথমে ওনাকে জনাব তারেক রহমান, ওনাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকেও গ্রেপ্তার করা হয়। তো এরকম একটি অস্বাভাবিক পরিস্থিতিতে সেদিন আমার দায়িত্ব পালন করার সুযোগ এসেছিল। সেদিন ছাত্রদেরকে সাথে নিয়ে সেনাবাহিনীর যে আধিপত্য ছাত্রদের উপরে এবং ছাত্রদের এই খেলার মাঠে একটি ঘটনাকে কেন্দ্র করে যে আন্দোলনের সূত্রপাত হয়েছিল, সেই আন্দোলনের ছাত্রদের নেতৃত্ব দেওয়ার সুযোগ হয়েছিল অনেকের সাথে, আমরা সম্মিলিতভাবে সকল সংগঠনগুলির সাথে নিয়ে। তো এটা আমার রাজনৈতিক জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিক, কারণ এটা খুব কঠিন একটি সময় ছিল তখন। এরকম পরিস্থিতিতে যখন দম বন্ধ করা অবস্থা, ওই সময় আমরা সামনে এসে নেতৃত্ব দিয়ে সেই আন্দোলনকে সেদিন সফল করেছিলাম এবং সেনাবাহিনীকে বাধ্য করেছিলাম যে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করার জন্য, তখন যে ঘরোয়া রাজনীতি নিষিদ্ধ ছিল সেই রাজনীতি উন্মুক্ত করার জন্য এবং ছাত্রদের ক্ষতিপূরণ এবং ছাত্রদের কাছে ক্ষমা চাইতে সেদিন বাধ্য করেছিলাম। আনাম মাহফুজি আশা, নিখাত খবর, ঢাকা।